তো বন্ধুরা এই দেখো আমার ছেলে আমার কাছে এখন আদর খেতে এসছে। ওর মানে ভাত রুটি এগুলোর কোনো মানে খিদে নেই, মায়ের আদর খাওয়ার একটা খিদে রয়েছে। তো দেখো ওর মিনিটে মিনিটে বা মিনিটে মিনিটেই বলতে পারো, আমি যেখানেই থাকি না কেন, রান্নাঘরে থাকি যেখানেই থাকি, ও এসে বলবে আদর করো। তো তোমাদের বাড়িতে কি এরকম আছে আদর আদর খাওয়ার ছোঁচা? এরকম আছে কেউ যে আদর খাওয়ার জন্য মিনিটে মিনিটে নেশা উঠে যায়, ওকে আদর করতে হবে? এই দেখো আমাকেও করে, ওকে আদর করতে গেলে ও আমাকেও আদর করে। ওর আদরটাও আমি পেয়ে যাই, আমার ছেলের আদরটাও আমি পেয়ে যাই। তা তোমাদের বাড়িতে যদি এরকম থাকে তো জানিও। তবে ছেলেকে সন্তানকে আদর করাটা একটা আলাদা ফিলিংস লাগে। ছেলেকে যখন এরকম বুকের মধ্যে জড়িয়ে ধরি তো আলাদা ফিলিংস লাগে, সব ক্লান্তি দূর হয়ে যায়। এটা সত্যি কথা। সন্তানের আদর তো সারা জীবন থেকে যায়, আবার সন্তানের কাছ থেকে ছেলের কাছ থেকে যখন আদরটা পাই তখনও তাই, সমস্ত দুঃখ কষ্ট ক্লান্তি সবই মনে হয় দূর হয়ে যায়। দেখেছ? দেখো বন্ধুরা এরকম করে আমাকে মিনিটে মিনিটে আধা ঘন্টা পর পর ওর নেশা উঠে যায় খিদের মতন। ভাত খাওয়া রুটি খাওয়া এগুলো ওর দরকার হয় না, ওর মায়ের আদর হলেই হয়ে যায়। তো বন্ধুরা জানিও কার এরকম আছে আদরের ছোঁচা, আদর খাওয়ার জন্য ছোঁচামো করে, আদরের ছোঁচা তোমাদের বাড়িতে কাদের কাদের আছে আমাকে জানিও। আর আমার এই আদর ছোঁচার ছেলের আদর কেমন লাগলো সেটাও জানিও। দেখো দেখো কি করছে আমাকে নিয়ে, দেখো। তো বন্ধুরা এখন রাখলাম এই পর্যন্ত, আবার পরে দেখা হবে।